শতকোটি প্রণাম জানিয়ে সমস্ত সকল দেব দেবীকে হৃদয়ে স্মরণ করে রচনা কিংবদন্তি নাট্যকার পার্থসারথী গোস্বামী মা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে পার্থসারথী গোস্বামী রচিত কায়মারি নির্দেশিত আজকের বাস্তব ধর্মী নাটক ছেলে খঙ্গন বাবু, চন্দ্রনাথ বাবু, সৌরভ বাবু, ওরা সব কোথায়? আমাদের চন্দ্রনাথ বাবু একই কলেজে পড়তাম, সেই ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব, কত গান, কত আনন্দ, কত ভালোবাসা, সেই দিন কি
অবশ্যই অবশ্যই তোমাকে বলেছিলাম ওই ফাইলটা আমার খুব দরকার, তাও তুমি ওই ফাইলটা কমপ্লিট করতে পারোনি। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তুমি বাড়ি চলে যাও, কিন্তু কাল সকালের মধ্যে কিন্তু ওই ফাইলটা কমপ্লিট করে আমাকে সেন্ড করে। ঠিক আছে আসছি স্যার। ঠিক আছে যাও। এখন আমাকে ফোন এই বুড়োটা না আমাকে চালিয়ে খেলে, এখন আবার ফোন করছে। না 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 না, এই বুড়োর ফোন ধরা যাবে না। এক কাজ করি, এই ফোনটা নাম্বারটা ব্লক করে দেবো, তাহলে আর ফোন করতে হবে। এটাই তো মনে হচ্ছে আমার ছেলের অফিস, কিন্তু অফিসের বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখি দেখি, এই তো কেউ আসছে। ও স্যার, ও স্যার শুনুন। হাট, কোথা থেকে না কোথা থেকে চলে আসছে যত সব ভিখিরি। এখানে কোনো ভিক্ষা ভিক্ষা পাবেন না, চলে যান। ননসেন্স। না না না, আমি যখন অফিসে আমি আমার ছেলের সাথে দেখা করেই যাবো। ওই ওই দাঁড়ান দাঁড়ান, কোথায় ঢুকে যাচ্ছে? এখানে কোনো ভিক্ষা ভিক্ষা পাবেন না, যান বাইরে যান। না গো, আমি ভিখিরি নই, আমি আমার খোকার সাথে দেখা করতে এসেছি, ওকে একটু রেখে দিন না। আমরা খোকাকে, আমরা খোকা নামে বলছি। আমার খোকার নাম বিশ্বনাথ রয়। ও তাহলে আপনি স্যারের বাবা, এখানে এই স্ট্যান্ডে রেখে দিয়েছি। আপনি আপনার স্যারকে গিয়ে বলবেন আপনার বাবা দেখা করতে, আমার খোকা ঠিক চলে আসবে।
স্যার আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই আসুন। স্যার আপনার বাবা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। কি বাবা চলে এসেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে স্যার। এই পুরোটা দেখছি তো আমাকে জ্বালিয়ে খেলো। একটু আগে ফোন করছিল, আবার এখন অফিসে চলে এসছে। না 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 না, এই পুরোকে আজ উচিত শিক্ষা দিতেই হবে। এখনো এখনো তো আমার খোকা এলো না। এই তো খোকা, এই খোকা। তোমাকে তোমাকে আমি কতবার মানা করেছি যে আমার অফিসে আসবে না, তাও তাও তুমি আবার অফিসে চলে এসছো। আমার স্টাফরা যদি জানতে পারে যে তুমি তুমি আমার বাবা, তাহলে আমার মান সম্মান সব কোথায় যাবে? সব তো ধুলো মিশে যাবে। না খোকা, আসল খোকা, তুই যখন বাড়ি থেকে অফিসে আসছিলি না, তুই টিফিনের বাক্সটি বাড়িতে ফেলে এসেছিলি রে। আর তুই যে খোকা সকাল থেকে কিছু খেয়ে আসিসনি। এই নে কিছু খেয়ে নে খোকা, কিছু। তোমার টিফিন তোমার কাছেই রাখো, আমি এই টিফিন নেবো না। আর তোমার ফোন ধরার আমার সময় আছে, জানি তোমার ফোন ধরবো। তোমার আরেকটা কথা, আমার খিদে আমি বুঝবো, ঠিক আছে? তোমাকে নিয়ে ওই নিয়ে টেনশন করতে হবে। আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেবো। খোকা, এ খোকা, তুই যে কি বলছিলে? আমি যে তোর জন্য টিফিনটি নিয়ে এসেছি, কিছু খেয়ে আসিস নি খোকা। টিফিনটি নিয়ে নে খোকা। স্যার আপনি ভিকিরির সঙ্গে কেন কথা বলছেন? এই রে, এখন যদি আমার স্টাফের কাছে এই লোকে বোকার পরিচয় দিয়ে দিই, তাহলে আমার মান সম্মান সব ভুলে মিশে আমাকে একটা কিছু পরিকল্পনা বানিয়ে ফেলতে হবে। না না না, এ কোনো ভিখিরি নয়, এ আমার বাড়ির কাজের লোক। ওই আমাকে টিফিনটা দিতে এসেছিল। ঠিক আছে ঠিক আছে, চলো তোমার ভাইদের কাজটা দেখাও। ঠিক আছে ঠিক আছে। খোকা, খোকা চলে গেল। খোকা আমাকে বাড়ির কাজের লোক বললো। আমার জন্য খোকার মান সম্মান সব ধুয়ে মিশে যাবে। না না না, এই কথা আমার খোকা বলতে পারে না। কারণ এতটা পথ আমি হেঁটে এসেছি তো, তাই মনে হয় খোকা এ কথা রেগে বলে। আমার খোকা যে খুব ভালো ছেলে গো, আমার খোকা এ কথা বলতে পারে না। যাই যাই, আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে যাই। দাদু ভাই, দাদু ভাই, কি হলো? আমার খুব শরীরটা খারাপ রে, তাই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছিল। দাদু ওঠো ওঠো ওঠো। এটা তো আমি ঘোড়া মারলাম না। জানি না দাদু ভাই, তুই যে আমাকে খুব ভালোবাসিস রে দাদু ভাই, তুই যে আমাকে খুব ভালোবাসিস, খুব ভালোবাসিস। বাবু, এই বাবু, বাবু, তুই আবার এই ঘোড়ার সামনে খেয়েছিস? আমি তো কতবার মানা করেছি এই ঘোড়ার সামনে না খেলতে। আর এখন বলে ফেলিস, বারবার ঘোড়ার সামনে ছেলেকে কেন বাড়ি থেকে ডেকে আনে? না না মা, দাদা আমাকে ডাকেনি। আমি নিজে থেকে দাদাকে খেলা বলতে এসেছি। তুই খুব বেশি জানিস না, আজ একটু মজা দেখাচ্ছিস। দাদু বাঁচা। বোমা, বোমাকে মারবে না, ও বলছে খুব ভালো ছেলে গো। আপনি চুপ করুন। আর তুই বাড়িতে যা, একটু পরে দেখছি। আপনি এই কাপড়টা ঘোড়াটা কেটে নিয়ে আসুন। বৌমা, আমার যে খুব শরীরটা খারাপ, কি করে আমি এতগুলো কাপড় কাচবো? গাড়িতে পেটে খাবার দিয়ে আসলে শরীর খারাপ হবে না। কাপড় কাচার সময় এলে শরীর খারাপ করবে। চুপচাপ কিনে নিয়ে আসবে। আর হ্যাঁ, বিদেশ থেকে আমার দুই ভাই আসছে। ওদের সামনে দেখতে পেলে আজ একটু মজা দেখাচ্ছি। যত কি করে যে এতগুলো কাপড় কাচবো? কষ্ট করে তাই দেখি কাপড়গুলোকে কেচে নিয়ে আসি।
আছে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটু তুলে দাও না। ও সরি, তোমার এই ডাটি হাতগুলো আমি ধরতে পারবো না। ও দাদু, মানে বলেছিল তোমার কি হয়েছিল? না দাদু ভাই, আমার কিচ্ছু হয়নি, হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে। দাদু ওঠো ওঠো ওঠো, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ বলো। আমার ভাই কুকুরটাকে এনে কোথায় রাখা যায় বলো? এত সুন্দর কুকুর, একে তো বাইরে রাখা যাবে না। না, একে বাইরে রাখলে এর শরীরটা তো খারাপ হয়ে যাবে। একে কোথায় রাখা যায় বলো তো? কোথায় রাখা যায় তুমি বলে দাও। একে বাবার কাছে রাখলে কেমন হয়? তাহলে বাবা কোথায় যাবে? ওকে আছে বাইরে ঘুরে তেমন কিছু হবে না। ঠিকই আছে, চলো তাহলে বাবা গিয়ে বলবো। বাবা, ও বাবা, হ্যাঁ বাবা, বলছিলাম যে বিদেশ থেকে আমার শালা এই কুকুরটাকে নিয়ে এসেছে। একে ভাবছি আজকে রাতটা আমি তোমার রুমে রাখবো। তাহলে আমি কোথায় শোবো রে? তুমি ওই আজকের মতো বারান্দায় শুয়ে পড়বে। এই কদিন ধরে যে আমার খুব শরীরটা খারাপ রে, আর বাইরে যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে খোকা তুই আমাকে বাইরে শোনো শোনো শোনো, অত সব আমি জানি না। তোমাকে বলেছি বাইরে গিয়ে চুপচাপ শুয়ে পড়বে, একটা কম্বল ঢাকা নিয়ে নেবে, বাস। কুকুরটাকে আমি রেখে যাচ্ছি। কুকুরটাকে রেখে গেলাম, তুমি বাইরে গিয়ে যত তাড়াতাড়ি শুয়ে পড়ো। খোকা, খোকা যাস না, খোকা চলে গেল। খোকার কাছে আমার থেকে এই কুকুরটা দামি হয়ে গেল। ভগবান, আমি যে ঘরের এতটাই বোঝা হয়ে গেলাম, ভগবান আমি কি ঘরের এতটাই বোঝা হয়ে গেলাম। খোকা আমাকে দেহ করুণার প্রীতির ভাষা, সবাই যে টাকার গোলাম, অর্থই বড় সকলে অকাজে ভাই সংসারে পরিজন সবাই শুধু সারেছে ওরা যে ভাই সংসারে পরিজন সবাই মিলে মানুষ যে আজ নেই ঘুমানো, দুনিয়াটা শুধু সারেছে। ঠিকই বলেছো, আমার স্টাফরা যদি জানতে পারে যে ওই বুড়োটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান সব ভুলে গেছে। এক কাজ করো, কাল সকালে
ওই বুড়োকে আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। বেশ, তাই করো। আমি তো খাওয়ার আগে সন্ধ্যাবেলায় জংশন মন্দিরে সৌম্যকে ফেলে আসি। আর রান্নাটা করতে পারবো না বাড়িতে। বাইরে থেকে খেয়ে আসবে। ঠিক আছে, চলো তাহলে। খোকা, এই খোকা, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলি খোকা? এটা হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম মানে? বৃদ্ধাশ্রম মানে তুমি আজ থেকে এখানেই থাকবে আর আমাদের সাথে থাকবে না। খোকা, এ কি বলছিস তুই? তোকে তোকে দেখতে না পেলে আমি বাঁচবো কি করে রে খোকা? আর খোকা, তোকে ছাড়া যে আমি কি করে থাকবো রে? কি করে থাকবে আবার? তুমি এখানে একা থাকবে কি? এখানে তোমার মতন আরো কত বুড়োরা থাকবে। খোকা, তুই তুই ভালো করে ছাড়বি রে খোকা। তুই ঠিক সময় মতো খাবার খেয়ে নিস। আর এটা যদি কিন্তু বাবাটাকে মনে পড়ে তাহলে একবার অপেক্ষা করে দেখা করতে আসিস রে খোকা। তোমাকে ওই ভূমির কান্না করতে হবে না। হ্যাঁ না তোমার পত্নী। আর আমার কথা যদি মনে পড়ে তাহলে এই ছাউনিতে আমার একটা ফটো আছে। সেই ফটো দেখে তুমি তোমার মন শান্তি করে নেবে। আরেকটা কথা, এই বৃদ্ধাশ্রমের মালিক রঞ্জন বাবুকে আমি সব কথা বলে গেছি। তোমার ভালো করে খেয়াল রাখবে। তুমি পুলি কুটিয়ে নাও, আমি আসছি। দেখি রঞ্জন বাবু যে বলুন আপনি বলুন। আমি বলছি এই যে আমার বাবাকে রেখে গেলাম, ভালো করে লক্ষ্য করে রাখবেন কি? ও আপনি টেনশন করবেন না, আপনার বাবাকে আমি আপনার থেকেও ভালো খেয়াল রাখবো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি এখন। আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আপনি তাহলে আসুন। উঠুন উঠুন, আপনি উঠুন। এ এ এ কি? এ তো রায়বাবু যে আপনি। চুপ করো, 30 বছর আগে। চুপ করুন রঞ্জন বাবু, আপনি দয়া করে চুপ করুন। আমার ছেলে যে ভাই আছে সব কথা শুনে ফেলেছে। চলুন 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 ভিতরে চলুন, বৃদ্ধাশ্রম চলুন চলুন চলুন। রায়বাবু রায়বাবু রায়বাবু, আপনি চলুন চলুন। রায়বাবু বসুন বসুন, আপনি বসুন। আচ্ছা আচ্ছা রায়বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছিল, আপনি কিছু মনে করবেন না তো? না না, বলুন রঞ্জন বাবু। বলছি, আপনার ওই ছেলে গত 30 বছর আগে গল্পটিকে আপনি বলেছেন রায়বাবু? না, আমার ছেলে গত 30 বছর আগেকার ঘটনা জানে না। জানে না? জানে না মানে? আপনার ওই ছেলে যাকে আপনি ছোট থেকে বড় করলেন, মানুষের মতো মানুষ করলেন, আপনার সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্য আপনার ছেলের নামে রেখে দিলেন, আজ ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। রায়বাবু, এই যে আমি স্বপ্ন ভাবতে পারছি না। রায়বাবু, আমার ছেলে যে একথা জানে না রঞ্জন বাবু। আমার ছেলে যদি একথা জানে তাহলে ও যে খুব কষ্ট পাবে রঞ্জন বাবু, সব কষ্ট পাবে। আর আপনিও দয়া করে আমার ছেলেকে একথা বলবেন না রঞ্জন বাবু। আপনি টেনশন করবেন না রায়বাবু, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যে শরীর অসুস্থ, আপনি ওষুধপত্র খেয়ে রায়বাবু ঘুমিয়ে পড়ুন। রায়বাবু ঘুমিয়ে পড়ুন, বসুন। রায়বাবু, অনেক সময় হয়ে গেল, আমার আরো কাজ আছে, আমি তাহলে আসছি রায়বাবু, আসছি। আপনি থাকুন। আসুন আসুন। এক বছর পর খোকা, খোকা, আমি তো তোকে অনেক ভালোবাসি রে খোকা। খোকা, তুই আমাকে একদিন বলেছিলিস পিতা অসরে পিতা ধর্ম পিতা জগৎ
দিনের আলো তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সম্মুখে আজও সে রয়েছে চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সম্মুখে আজও সে রয়েছে তারি প্রেরণা তারি মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ধর্ম। রায়বাবু কি দেখছেন অত মন দিয়ে? রায়বাবু কি দেখছেন অত মন দিয়ে? রায়বাবু, ও রায়বাবু, আপনি কি দেখছেন? এ তো আপনার ওই ছেলে, ওই শয়তান ছেলের ছবি। ছি ছি রায়বাবু, এই যে আমি ভাবতে পারছি না আপনার শয়তান ছেলের ছবি আপনি দেখছেন। ছি ছি রায়বাবু, ছি। আচ্ছা অঞ্জনবাবু, আপনার ওই শয়তান আর কোনোদিন এই বৃদ্ধাশ্রম আসবে না রায়বাবু, আর কোনোদিনও আসবে না। অঞ্জনবাবু, দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। মনে হচ্ছে যেন আমার খোকাকে আমি অনেক বছর দেখিনি। অঞ্জনবাবু, আমার খোকাকে যখন দেখতে ইচ্ছে করছে অঞ্জনবাবু, এই দেখুন অঞ্জনবাবু, আজ আমার খোকার জন্মদিন। আমি খোকার জন্য কেক কিনেছি, কিন্তু সকাল পেরিয়ে রাত হয়ে গেল, এখনো যে আমার খোকা আমার কাছে এলো না। অঞ্জনবাবু, আমি যে ওকে খুব ভালোবাসি। অঞ্জনবাবু, আমার খোকাকে আর সত্যি কোনোদিন তার বৃদ্ধ বাবার কাছে আসবে না। অঞ্জনবাবু, রায়বাবু, এই যে স্বার্থের দুনিয়া রায়বাবু, এই যে স্বার্থের দুনিয়া, স্বার্থ ফুরিয়ে গেলে যে মানুষ মানুষকে ভুলে যায়, বাবাকে সন্তান ভুলে যায়, সন্তানকে বৌমা ভুলে যায়। আর এ তো কলিযুগ রায়বাবু, এই যে কলিযুগ। অঞ্জনবাবু, কালকে আমি আমার খোকাকে ফোন করেছিলাম, কিন্তু যাই হোক একবার ফোনটা ধরেছিল, দিয়ে বলল, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে যাবই। কিন্তু যে অঞ্জনবাবু, সকাল পেরিয়ে রাত হয়ে গেল, আমার খোকা কোনো পর্যন্ত এলো না। অঞ্জনবাবু, আমি আমার খোকাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। অঞ্জনবাবু, ছোট থেকে মানুষ করেছি। অঞ্জনবাবু, কষ্ট করে ইঞ্জিনিয়ারিং করিয়েছি। আমার খোকা আমাকে কি করে ভুলে যায়? অঞ্জনবাবু, আমি যে ওকে খুব ভালোবাসি। অঞ্জনবাবু, আমি যে ওকে খুব ভালোবাসি, আমি যে ওর বাবা। অঞ্জনবাবু, আমি যে ওর বাবা। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আপনার যে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, দিনকে দিন যে আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আপনি বসুন রায়বাবু, আপনি ওষুধপত্র দিয়ে রায়বাবু রেস্ট করুন। আপনার যে দিনকে দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে রায়বাবু। আমি তাহলে রায়বাবু আসছি, আবার দেখা হবে। রায়বাবু, আমি আসছি রায়বাবু। খোকা, খোকা, তুই কি আর সত্যি কোনোদিন আসবি না? খোকা, তোর মৃত্যু হওয়ার কাছে সত্যি কি কোনোদিন আসবি না? খোকা, খোকা, তোকে দেখতে নামতে আমি একটা বছর কি করে কাটিয়েছি
কোকা আমি নিজেই জানি রে। কোকা তুই কবে আসবি রে কোকা? তুই কবে আসবি তোর এই বাবার কাছে কোকা? আমি তো তোকে খুব ভালোবাসি কোকা। তুই কবে আসবি কোকা? তুই কবে আসবি কোকা? তোর এই মৃত্যু বাবার কাছে কবে আসবি কোকা? চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশা তুই কবে আসবি কোকা? বড় কেউ বোঝে না তুই কবে আসবি কোকা? জেগে থাকে মন চেনা কবে আসবি কোকা? জেগে থাকে মন চেনা কেন আর ডাকে না কোকা আমি তো তোকে খুব ভালোবাসি রে কোকা। তুই কবে আসবি কোকা? চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কবে আসবি? লাগে না ভালো লাগে না মায়াহীন পৃথিবীয়া যেতে চায় মন পেতে চায় স্নেহ ভরা সে পরশ আবার লাগে না ভালো লাগে না মায়াহীন পৃথিবীয়া যেতে চায় মন পেতে চায় স্নেহ ভরা আবার চোখে খুঁজে যায় খুঁজে যায় বড় চেনা কেউ বুঝে না কাকে রঞ্জন বাবু, ও রঞ্জন বাবু, কে আমি গো আমি বিশ্বনাথ। ও বাবা বিশ্বনাথ যে বাবা ওটা একটা বছর বাদ তোমার দেখা এখানে। ওই এসেছিলাম আজ বাবার সাথে দেখা করতে। বাবাকে ফোন করে বললাম যে আমি আসবো, কিন্তু কালকে আসা হলো কারণ অফিসের কাজে ফেসে গিয়েছিলাম তাই। ছি বিশ্বনাথ তোমার এই কথা বলতে লজ্জা করছে না? তোমার বাবার থেকে তোমার অফিসের কাজটা বড় হয়ে গেল দেখছি। তোমার বাবা কালকে তোমার জন্মদিন করবে বলে কেক আনিছিল বাইরের থেকে, ঘন্টার পর ঘন্টা বিকেলের পর সন্ধ্যা নেমে গেল, কিন্তু তোমার দেখা পেল না বিশ্বনাথ, তোমার দেখা পেল না। তবে বিশ্বনাথ তুমি একটা কথা মনে রাখবে, তোমার ওই বাবা আজ থেকে গত 30 বছর আগে আমার কাছে একটা বাচ্চা সন্তান দত্তক নিয়েছিল বিশ্বনাথ, দত্তক নিয়েছিল। সে আর কেউ নয় বিশ্বনাথ, সে আর কেউ নয়, তুমি বিশ্বনাথ, তুমি। কি বলছিলেন আপনি? না 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 আপনি মিথ্যে কথা বলছেন। আমার খিদে চিন্তা করে আমার অফিসে গিয়ে আমার জন্য টিফিন, সেই বাবা আমার নিজের বাবা নয়। হ্যাঁ তোমার নিজের বাবা না হতে পারে, কিন্তু তোমাকে নিজের সন্তানের থেকে যে বেশি ভালোবাসতো বিশ্বনাথ, বেশি ভালোবাসতো। তবে বিশ্বনাথ তুমি একটা কথা মনে রাখো, তোমাকে কিন্তু তোমার বাবার সাথে আমি আর দেখা করতে দেব না। না না রঞ্জন বাবু, আজকে আমাকে একবার দেখা করতে দাও রঞ্জন বাবু। আমি যে আমার বাবার কাছ থেকে সত্যিটা জানতে চাই। আমাকে আর বাধ্য করবে না বিশ্বনাথ। সিকিউরিটি
Our plan is successful. Let's party! अरे अभी तो पार्टी शुरू हुई है। এই দিদি তুই একদম ঠিক করেছিস, বুড়ো টাকা বৃদ্ধাশ্রমের পার্টি একদম ঠিক কাজ করেছিস। আর জিজু এত বোকা গাধা, আমাদের প্ল্যানিংটা তো বুঝতেই পারলো না। ও তাই, তাহলে তাহলে তোমরা এত বড় একটা চক্রান্ত করে আমার বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রাখার প্ল্যান বানিয়েছো? কাজী না আমি কিছু জানি না, এরা জানে, এরা করছে, কিন্তু আমি কিছু জানি না। আমি কিছু জানি না জিজু, আমিও কিছু জানি না। জানি না জিজু জানে জিজু, আমিও কিছু জানি না। একটা কথা বলতে না, আজ আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে। চলো চলো আমার বাবার কাছে গিয়ে আজকে তুমি ক্ষমা চাইবে। প্রথমে আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে চাই যে কখনো নিজের শ্বশুর-শাশুড়িদেরকে কষ্ট দেবেন না কিংবা অবহেলা করবেন না। কারণ নিজের শ্বশুর-শাশুড়িদেরকে অবহেলা দেওয়া মানে নিজের মা-বাবাকে অবহেলা দেওয়া। আর নিজের শ্বশুর-শাশুড়িদেরকে অবহেলা দিয়ে নিজেরা কোনোদিন ভালো থাকতে পারবেন না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তাই জন্য আমার শ্বশুর-মশাইয়ের কাছে ক্ষমা চাইতে পারলে আমাকে আপনারা ক্ষমা করুন। তুমি আবার এসেছো বিশ্বনাথ। তোমাকে বারবার আমি বারণ করেছি যে তুমি আর আসবে না বিশ্বনাথ। না না তা সত্ত্বেও এসেছো আবার। না রঞ্জন বাবু, আমি যে আমার বাবার কাছে ক্ষমা চাইতে এসেছি রঞ্জন বাবু, আমাকে আমার বাবার সাথে একবার দেখা করতে দিন না রঞ্জন বাবু, একবার দেখা করতে দিন। ঠিক আছে, তোমার বাবার সাথে আমি তোমাকে দেখা করতে দেব বিশ্বনাথ। কিন্তু বিশ্বনাথ, তোমার বাবার হাতে যে আর বেশি সময় নেই। বেশি সময় নেই মানে? আপনি আপনি কি বলতে চাইছেন রঞ্জন বাবু? হ্যাঁ, বেশি সময় নেই মানে মানে আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে। আমার বাবা এ হতে পারে না, এ হতে পারে না রঞ্জন বাবু, এ হতে পারে না। আর সময় নেই, আর সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার বাবার সাথে তুমি দেখা করো। আর বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি চলো। এই যে তোমার বাবা। বাবা 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 তুমি রায়বাবু, 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 চোখ খুলুন, চোখ খুলুন। আপনি দেখুন, আমরা খোকা এসেছে। আমার খোকা এসেছে আমার কাছে। কোথায় কোথায় আমার খোকা? এখানে এখানে আমরা খোকা। বাবা বাবা আমি এসেছি, বাবা বাবা আমি এসেছি, কিন্তু কিন্তু তোমার কি হয়েছে বাবা? খোকা এসেছি। খোকা তুই ভালো আছিস তো? খোকা বৌমা নাতি ওরা সবাই ভালো আছে তো? খোকা সবাই ভালো আছে, কিন্তু কিন্তু তোমার কি হয়েছে বাবা? তোমার আরে বাবু, আরে বাবু তুই কাঁদছিস কেন রে? আমার কিচ্ছু হয়নি রে। কিন্তু খোকা আজ আমার জানিস খুব আনন্দ হচ্ছে। তোকে
শেষ বেলায় খুব দেখতে ইচ্ছে করছিল রে খোকা। এবার হয়তো শান্তিতে মরতে পারবো রে খোকা, এবার হয়তো শান্তিতে মরতে পারবো। খোকা, এ খোকা, তোর মনে আছে তুই যখন ছোটবেলায় খাবার খেতে পারতিস না, আমি তোকে খাবার খাইয়ে দিতাম, আর তুই তখন কাঁদতিস, তুই মুখ ফুলিয়ে তখন কাঁদতিস রে খোকা। আর খোকা, খোকা, তুই যখন ছোট আমার কোলে মাথা রেখে ঘুমোতিস, আর আমি তোর মাথায় হাত পুড়িয়ে দিতাম রে খোকা। আর আজকে তুই খোকা তোর কোলে আমি মাথা রেখে শেষ ঘুম ঘুমোতে চাই রে খোকা, তুই আমার মাথায় একটু হাত ঘুরিয়ে দে রে খোকা। তুই আমার মাথা কিন্তু ঘুরিয়ে দে, তুমি ওঠো না বাবা, তুমি ওঠো খোকা, বাবা বাবা বাবা, তোমার কি আছে বাবা? বাবা তুমি ওঠো না বাবা, রঞ্জন বাবু, রঞ্জন বাবু তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, রঞ্জন বাবু অ্যাম্বুলেন্স ডাকুন। আর অ্যাম্বুলেন্স দেখে লাভ নেই, তোমার বাবা যে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়েছে। না না না, হতে পারে না বাবা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত মস্ত ফ্ল্যাটে যাই না দেখাই পারো পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখাই পারো পা। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার বলি অগাধের সম্ভব, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিতে হলো তাড়াতাড়ি, কাকে ফেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর আছে বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারবো না গো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কান্দ খোকা আমার কথা শুনে, খোকা আর কানে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো কোথা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখিলাম বেঁধে। 2000 খুঁজে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তোমার বছর 25 হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার
25 বছর পরে ফোকার হবে মশা। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, দোকানে দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটা ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রমে, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রমে, মুখোমুখি আমি খোকার। রায়বাবু যে আর নেই। সব শেষ হয়ে গেল। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা সবই দেখলেন। আমাদের বন্ধু রায়বাবু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল বিশ্বনাথকে। নিজের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও এই বিশ্বনাথকে নিজের সন্তানের অধিক ভালোবেসে যত্ন করে মানুষ করেছে। অথচ এই বিশ্বনাথ তার বাবাকে বুঝতে পারেনি। এই বৃদ্ধ বয়সে এই রায়বাবুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। অথচ সেই বিশ্বনাথ ছিল তার প্রাণ পাখি, তার জীবনের চেয়েও বড়। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের সমাজের সমস্ত সন্তানদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। এটাই আমাদের রায়বাবু এবং আমাদের বন্ধুদের তরফ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকটি মানুষকে সচেতন করে দেবেন। এই রায়বাবুর মতো পরিণতি যেন কোনো মা বাবার না হয়, কোনো মা বাবার না হয়, কোনো মা বাবার না হয়। সকালে আসুন। শেষে আমি সঙ্গে কথা বলতে চাই, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সন অফ রঘুনাথ, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সবাই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা শুরু করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, দারে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় জয়